আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তিনি মালয়েশিয়াতে আছেন, ডক্টরেট করছেন। তো সেই ভাইটি আল্লাহ যেন এই বাংলাদেশে আবার আসার তৌফিক দান করেন, বলেন আমিন। সেই ভাইটি বাংলাদেশ, তার নানা ভাই গোলাম সরোয়ার সাইদি ভাই, মাওলানা আল্লামা গোলাম সরোয়ার সাইদি সাহেব, উনি ভীষণ অসুস্থ আছেন, ভীষণ অসুস্থ। তিনি আইসিইউতে ছিলেন, ইন্টারনাল কেয়ার ইউনিটে ছিলেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এখন তিনি অনেকটা সুস্থ হয়ে আছেন। তিনি একজন জনপ্রিয় একজন আলোচক, তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। তার আলোচনা এত মানুষ শোনে, এত মানুষ তার ভক্ত। তিনি এই প্রবীণ বয়সে কোরআনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন বিশ্বময়। আমরা তার জন্য দোয়া করি। আসলে আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, আমরা রাসূল সম্পর্কে একটু আলোচনা করব। আমরা রাসূল সম্পর্কে একটু আমরা জানবো, অনেক কিছু আলোচনা আমরা শিখব। আসুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, যেই নবীর মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী জান্নাতুল বাকি কবরস্থানের সামনে গেলেন। জান্নাতুল বাকি কবরস্থানের সামনে গিয়া কাঁদতেছিলেন, আর তার পাশে আছেন তার খাদেম। আল্লাহ নবী সেই সময় খাদেমকে বললেন, খাদেম রে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুইটা অফার দিয়েছে। আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা বিষয় জানিয়ে দিয়েছেন। এক নাম্বার বিষয় হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে আপনার অন্তিম সময় চলে এসেছে। আপনার বেশি দিন পৃথিবীর জমিনে থাকতে পারবেন না, সময় ফুরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানিয়ে দেই, আপনাকে দুইটা অফার করি। এক নাম্বার অফার হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বৃদ্ধি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর এই জাগতিক যত ধন সম্পদ আছে, যত ধন রাশি আছে, ধন কূপ আছে, আমি আপনাকে দিয়ে দিলাম। আর ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে কাটায়া দেবেন। আর কিয়ামত যেই দিন হয়ে যাবে, হাসর কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিনয় হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি দুই নাম্বার অফার হলো, দুনিয়ার জিন্দেগি আপনার শেষ, এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যাবে। আর মৃত্যু যখন আপনার হয়ে যাবে, আপনি মৃত্যুর পরে আমার কাছে চলে আসবেন, আলমে বারজাকের জগতে থাকবেন, আর এই কবরের জিন্দেগিতে থাকবেন। আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আপনার দিদার হয়ে যাবে, হাসর কায়েম হয়ে যাবে। আর হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরামকে প্রশ্ন করলেন, হাদিস শরীফে আছে, সাহাবা একরাম প্রশ্ন করলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহ আমাকে দুইটা অফার দিয়েছে, আমি প্রথমটা গ্রহণ করব না শেষটা গ্রহণ করব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, আবার জান্নাতও পাওয়া যাবে, আপনি প্রথমটাকে গ্রহণ করুন। কিন্তু নবী আবার বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম অফারটাকে গ্রহণ করি নাই, আমি দুই নাম্বার অফার গ্রহণ করেছি। কারণ হচ্ছে, এই দুনিয়ার জাগতিক সুখ, জাগতিক যত ধন সম্পদ আছে, সমস্ত কিছুকে তুচ্ছ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল, সব তুচ্ছ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য আমি পাগল হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সেই রাসূল আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হবেন, বিদায় লগ্ন চলে এসেছে, বিদায় হয়ে গেলেন। বিদায় হবার পরে আল্লাহ নবী সম্পর্কে একজন ইহুদি এসে প্রশ্ন করেছে। একজন ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন আল্লাহু আকবার। ওরে মানব শুনে রাখো, রে মানুষ শোনেন, উত্তম আদর্শের মূর্ত প্রতীক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ দিলেন, উত্তম চরিত্রের আধার বানিয়ে দিলেন। একজন ইহুদি এসে মদিনার মধ্যে রাসূলকে খুঁজতেছেন, আর রাসূলের পরিচয় জানতে চাচ্ছেন। এমন দিন এসেছে যেই দিন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। হযরত বেলালকে কাছে পাওয়ার পরে বলে, বেলাল, বলা হয়, বেলাল রে,
আল্লাহ রাসূল সম্পর্কে জানতে চাই, তিনি কেমন মানুষ ছিলেন, তার চরিত্র সম্পর্কে আমাকে একটু বলো। হযরতে বেলাল শোক সন্তপ্ত পরিবেশ। বেলাল বলছেন, ওই ইহুদি ভাই তুমি এখন চলে যাও, আমার রাসূল আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা রাসূল সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না, আমাদের অন্তরটা ক্ষতবিক্ষত ব্যথিত হৃদয়। ইহুদি যখন চলে গেল দূরে, হযরতে বেলাল থেকে শুরু করে অনেকজনকে প্রশ্ন করেছে। চলে যাওয়া হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা সিদ্দিকাকে বলা হচ্ছে, রাসূল সম্পর্কে বলুন, আপনি তো ভালো জানেন রাসূলের চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইহুদি, আল্লাহ রাসূল কেমন ছিল এই মুহূর্তে আমি বলতে পারবো না। রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, দুনিয়া কাঁদে, তামাম মাখলুক কাঁদে, গোটা মদিনাবাসী কান্নাকাটি করছে। এমন সময় রাসূল সম্পর্কে কোনো কথা বলার মতো একটা পরিবেশ নাই, তুমি পড়ে আসো। এই সময় চলে যায় ইহুদি। যখন হযরত আলীকে কাছে পাওয়ার পরে বলা হলো, আলী রে, সবার কাছে গেলাম, অনেকের কাছে গিয়ে ফিরে এসেছি, আলী তোমার কাছে জানতে চাই নবীজির চরিত্র কেমন ছিল। হযরত আলী বলছেন, ওই ইহুদি ভাই, আমার নবীর পরিচয় তোমার কাছে বলবো, কিন্তু তার আগে তোমার কাছে জানতে চাই, ওই যে বিশ্বের, ওই যে অনেক উপরে আকাশ দেখা যায়, এই যে জমিন দেখা যায়, এই আকাশের জমিনের মাঝে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, এই গোটা পৃথিবীর মাঝে যা কিছু আছে একটা একটা করে তুমি আমাকে জানায় দিবা। তুমি যদি জানায় দিতে পারো, তাহলে আমি সুন্দর করে বিশ্ব নবীর পরিচয় তোমার সামনে তুলে ধরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে ইহুদি বলছিলেন, ওরে আলী, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর বর্ণনা একটা একটা করে দেওয়া কেমনে সম্ভব? অল্প সময়ে তো সম্ভব নয়। হযরত আলী বলছেন, যে আসমান আর জমিনের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কলিল বলেছেন, আর আমার বিশ্বনবী সম্পর্কে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুন্দর করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যিনি ছিলেন সুমহান চরিত্রের আধার, যার চরিত্র সম্পর্কে আযীম শব্দটি ব্যবহার করা হয়েছে, সে নবীর সম্পর্কে, সেই নবীর চরিত্র সম্পর্কে এই অল্প সময়ে ওই ইহুদি তোমার সামনে আমি কেমনে বর্ণনা করব? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি কেমন। হযরতে আয়েশা সিদ্দিকা তখন উত্তরে বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল হুবহু কোরআনের ফটোকপি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যা, রাসূল তা। রাসূল দিনের আলোতে একরকম, রাতের আধারে একরকম, এরকমটা না। রাসূল প্রকাশ্যেও যা, জাহেরেও যা, বাতিনেও তা। রাসূল প্রকাশ্যে যা, গোপনেও তা। সর্ব অবস্থায় রাসূলের চরিত্র ছিল একরকম। জোরে বলেন সুবহানাল্লাহ।